كبروا الله أكبر لا تهابوا الحاقدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে নিকাহ সম্পর্কিত, অর্থাৎ বর্তমানে যুব সমাজ কিংবা যুবকদের মধ্যে এই নিকাহ নিয়ে অনেক রকমের চিন্তা কিংবা দুশ্চিন্তা রয়েছে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে সকল দুশ্চিন্তার পরিহার হয়ে যায়। আল্লাহ পাক যাতে আমাকে আপনাদেরকে বোঝানোর সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা জানবো যে নিকাহ অর্থ কি এবং নিকাহ কাকে বলে। নিকাহ শব্দের অর্থ হচ্ছে মিলিত করা, একত্র করা, একযোগ করা। যদি পারিভাষিক সংজ্ঞায় বলতে চাই, তাহলে নিকাহ হলো ইসলামের শরিয়া ভিত্তিক ভাবে একজন নারী এবং একজন পুরুষকে উভয়ের ইচ্ছা ক্রমে একত্রিত করা কিংবা একযোগ করার প্রক্রিয়াকে বলা হয় নিকাহ। অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলাকে ইসলামী শরীয়তের পরিভাষায় এবং ইসলামিক শরীয়তের ভিত্তিতে একত্রিত করার নামই হলো নিকাহ। এবার আসি নিকাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আর তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো, অর্থাৎ তোমরা যাকে পছন্দ করো তোমরা তাকে বিবাহ করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, তোমরা অবিবাহিতদের বিবাহ দিয়ে দাও, অর্থাৎ যারা অবিবাহিত আছে তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, নিকাহ হলো আমার সুন্নাহ, অর্থাৎ যারা আমার সুন্নাহ থেকে বিমুখ হবে তারা আমার দলভুক্ত নয়। অর্থাৎ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, আর সেই হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারীর 5066 এবং সহিহ মুসলিমের 1400 নং হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে যুব সমাজ, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী বিবাহ করো এবং তোমরা তোমাদেরকে জিনা থেকে মুক্ত করো। আর যদি তোমরা তা না করতে পারো, যদি তোমাদের সামর্থ্য না থাকে, তাহলে তোমরা রোজা পালন করো, কারণ রোজা তোমাদেরকে জিনা থেকে দমন করবে। এবার আসি আমরা নিকাহের হুকুম কি। নিকাহের হুকুম মতভেদে নিকাহের হুকুম অনেকভাবে রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, মাকরুহ, সুন্নাহ কিংবা হারাম। নিকাহকে কিন্তু হারাম করা হয়েছে, যদিও ইসলামের এটি সুন্নাত। নিকাহ কখন ফরজ? ফকিহ ইমামদের মধ্যে ইমাম ইবনে আবদিনী এবং ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তাদের স্বীয় গ্রন্থের মধ্যে লিখেছেন যে, যদি কোনো ব্যক্তি নিশ্চিত হয় যে তার দ্বারা জিনা সংঘটিত হবে, অর্থাৎ সে এটা শিওর হয়ে যায় যে তার দ্বারা জিনা হবেই হবে, তাহলে তার উপর বিবাহ ফরজ করা হয়েছে। এবার আমরা আসি নিকাহ কখন ওয়াজিব। ঠিক পূর্বের ন্যায় যদি কোনো ব্যক্তি মনে করে যে তার দ্বারা জিনা ব্যভিচারের আশঙ্কা রয়েছে, তখন হানাফি এবং 4 মাযহাবের ফকিহদের মতে তার উপর বিবাহ ওয়াজিব। এবার আসি বিবাহ কখন সুন্নাত। বিবাহ সাধারণ অবস্থায় বিবাহ সুন্নাত, অর্থাৎ সামর্থ্য আছে এবং তার দ্বারা জিনায় লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা নেই, সেক্ষেত্রে বিবাহকে সুন্নাত বলা হয়েছে, অর্থাৎ বিবাহের আইন সেক্ষেত্রে সুন্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানাও কিন্তু এক ধরনের হুকুম। এবার আসি বিবাহ কখন মাকরুহ করা হয়েছে। 4 মাযহাবের ফকিহদের মতে এবং বিভিন্ন ইমামদের মধ্যে, তার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, যদি কোনো ব্যক্তি আশঙ্কা করে যে সে তার স্ত্রীর যে হকটা সেটা আদায় করতে পারবে না, তখন তার জন্য বিবাহ মাকরুহ। এবার আমরা আসি বিবাহ কখন হারাম। সবাই খুব খেয়াল করবেন, বিবাহ কখন হারাম। ইমাম নববী এবং ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এবং 4 মাযহাবের ফকিহদের যে মতভেদ, সে মতভেদের মধ্যে পাওয়া যায় যে, যদি কোনো ব্যক্তি
সামর্থ্য না থাকে শারীরিক কিংবা আর্থিক, এবং তার পাশাপাশি যদি সে তীব্রভাবে আশঙ্কা করে যে তার দ্বারা তার স্ত্রীর হক আদায় হবে না, তখন সেই ব্যক্তির উপর বিবাহ সম্পূর্ণ হারাম করা হয়েছে। বুঝতে পেরেছি? যদি আপনার শারীরিক, আর্থিক এবং মানসিক ভাবে আপনি যদি ঠিক না থাকেন, আপনি যদি মানসিক, আর্থিক এবং শারীরিকভাবে সুস্থ না থাকেন, তাহলে আপনার প্রতি বিবাহ হারাম। এবার আসি আমরা বিবাহ কখন, মানে বিবাহের বয়স কিংবা বয়সের সময়সীমা কতটুকু। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বালেগ হওয়ার পর যত দ্রুত সম্ভব বিবাহ করে ফেলো, এবং আল্লাহ তাআলাও বলেছেন যে বালেগ হওয়ার পরপরই যাতে তোমাদের একত্রিত করে দেওয়া হয়। বিভিন্ন হাদিসের এবং বিভিন্ন ইমামদের মতে বালেগ হওয়ার পর যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে দেওয়া উত্তম বা বিবাহ করা উত্তম। এবার আসি বিবাহের শর্তসমূহ। এই বিবাহের শর্তসমূহ নিয়ে আমাদের অনেকেরই অনেক মতবাদ রয়েছে, অনেকেরই অনেক কথাবার্তা রয়েছে। তো আমরা জেনে নিব আজকে এখন যে বিবাহের শর্তগুলো কি কি। বিবাহের শর্ত মোট 6টি, অনেকে বলে 4টি, কিন্তু আমি 4টিকে 6 ভাগে ভাগ করেছি। যেমন প্রথমে যে শর্তটি রয়েছে বিবাহের, সেটি হচ্ছে একই বৈঠকে কিংবা একই মজলিসে ইজাব এবং কবুল গ্রহণ করতে হবে। অর্থাৎ ইজাব এবং কবুল উভয় একই মজলিসে সম্পন্ন করতে হবে। এবার যদি বলি ইজাব কি, ইজাব শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবনা দেওয়া, আর কবুল শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। অর্থাৎ পাত্রপক্ষ প্রস্তাব দিবে কিংবা পাত্রীপক্ষ প্রস্তাব দিলে সেটা কবুল করতে হবে। আর সেই ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ একই মঞ্চে কিংবা একই বৈঠকে সম্পন্ন করতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে স্পষ্ট ভাষায় কবুল বলতে হবে। যদি স্পষ্ট ভাষায় কবুল না বলে, তাহলে বিবাহের অন্যতম যে শর্তগুলো আছে সেগুলোর একটা ছুটে যাবে। খুব খেয়াল করুন শর্তগুলো। 3 নম্বর শর্ত হচ্ছে উভয় পক্ষ নিজের স্বেচ্ছায় সম্মতি দান করতে হবে। যদি উভয় পক্ষের স্বেচ্ছা সম্মতি না থাকে, তাহলে বিবাহ গ্রহণযোগ্য নয়, বিবাহ কবুল হবে না। এবার আসি 4 নম্বর শর্তে। 4 নম্বর শর্ত হচ্ছে উভয় পক্ষের 2 জন করে মোট 4 জন প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে। খেয়াল করতে হবে, প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে 2 জন করে। আর 5 নম্বরটা হচ্ছে বর কনের নির্দিষ্ট পরিচয় থাকতে হবে। যে বিয়ে করবে এবং যে বিয়ে বসবে উভয়ের কিন্তু নির্দিষ্ট পরিচয় থাকতে হবে। আর 6 নম্বর সেটা হচ্ছে শরিয়াগত কোনো বাধা থাকা যাবে না। শরিয়া ভিত্তিক যদি কোনো বাধা থাকে, তাহলে বিবাহের শর্ত কবুল হবে না। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে ইজাব এবং কবুল একই স্টেজে হতে হবে, একই মঞ্চে হতে হবে। 2 নম্বর স্পষ্ট ভাষায় কবুল করতে হবে। 3 নম্বর উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। অর্থাৎ উভয় পক্ষের, উভয় পরিবারের এবং উভয় পাত্রপাত্রীর উভয়ের কিন্তু সম্মতি থাকতে হবে, না হলে বিয়ে হবে না। তার 4 নম্বর হচ্ছে 2 জন করে সাক্ষী থাকতে হবে। 5 নম্বর হচ্ছে বর কনের পরিচয় নির্দিষ্ট হতে হবে। আর 6 হচ্ছে শরিয়াগত বাধা থাকা যাবে না। এবার আসি আমাদের বিবাহের ভিতরে কয়েকটা কুসংস্কার আছে, সেগুলো আমরা দূর করবো। একটা হচ্ছে যে আমরা যখন কোনো পাত্র কিংবা পাত্রী দেখতে যাই, অনেকেরই খালা, ফুফু কিংবা ফুফা, খালু, অনেক বা বোনের জামাই, ভাইয়ের তারপরে বোনের জামাই, তারপরে অনেকে আছেন আত্মীয় স্বজন, তারা আপত্তি তোলে। এই বিষয় নিয়ে ইমামদের মতভেদ হচ্ছে ওইসব আপত্তি করা যাবে না। কারণ যে বিবাহ করবে এবং যে বিবাহ বসবে, অর্থাৎ যে প্রস্তাব দিবে এবং যে কবুল করবে, তাদের যদি সম্মতি থাকে, তাহলে পরিবারের উচিত 2 পক্ষকে বিবাহ দিয়ে দেওয়া। অর্থাৎ বর এবং কনে যদি রাজি থাকে, বর এবং কনে যদি সম্মতি দেয় যে তারা 2 জন 2 জনকে পছন্দ করে, কিংবা তারা 2 জন 2 জনের মধ্যে তারা একটা সমঝোতা করতে পেরেছে, তখন তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এটা পরিবারের একটা দায়িত্ব। এবার আসি, যদি প্রাপ্তবয়স্ক না হয় বর কনে,
তাহলে কি হবে? যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে ইমামদের মতে বর কনের যে ওলি আছে, ওলি হচ্ছে অভিভাবক, তারা তখন তাদের অধিকারটা দেখাতে পারবেন। অর্থাৎ যখন বর কনে অপ্রাপ্ত বয়স্ক হবে তখন তাদের অভিভাবকগণ সেখানে আপত্তি করতে পারবেন, অন্যথায় আপত্তি করা যাবে না, করাটাও ঠিক হবে না। এবার আসি যে পাত্রপাত্রী নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে কিনা পরিবার ব্যতীত। এটি আমাদের বর্তমান যে সময় রয়েছে কিংবা যুগ রয়েছে, সে বর্তমান যুগ বা সময়ে একদম কমন একটা সমস্যা। সেটা হচ্ছে কি, পাত্রপাত্রী নিজেরা বিয়ে করে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবারের সম্মতি ব্যতীত বিবাহ হবে না। কিন্তু ইমামদের মতে, এবং ইমামরা পরে ফতোয়া দিয়েছেন এবং এই হাদিসের ব্যাখ্যা এসেছেন যে পাত্রপাত্রী যদি নিজের সম্মতিতে একে অপরকে বিয়ে করে তাহলে সে বিয়ে জায়েজ হবে, তবে সে বিয়েটা না করাই উত্তম। কারণ পারিবারিক এবং সামাজিক সমস্যা এড়াতে দুই পরিবারের সমর্থনে এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে করা উত্তম। তবে পাত্রপাত্রী নিজের সম্মতিতে বিয়ে করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, তবে না করাই উত্তম। ইমামরা বলেছেন ওই পথে না যাওয়াটাই উত্তম। এবার আমরা আসি যে কোর্ট ম্যারেজ, এটা কি জায়েজ আছে কিনা। কোর্ট ম্যারেজ এটা যদি শরিয়া ভিত্তিক দেখি তাহলে আমরা বলবো যে জায়েজ আছে, আবার জায়েজ নেই। কারণ কোর্ট ম্যারেজে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ছেলেমেয়েরা বা যুবক যুবতী কিশোর কিশোরীরা তারা কোর্ট ম্যারেজ করে পরিবারের অনুমতি ব্যতীত। তখন তাদের বিয়েটা হবে, কিন্তু সেটা ইসলামের সকল শর্ত মানবে না। আর ইসলামের সকল শর্ত না মেনে বিবাহ করা সঠিক নয়। তাই সকলকে অনুরোধ করব, সকল পিতা মাতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তা এবার আসছি আমরা বিবাহের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মোহরানা। আর মোহরানা এটা দিতেই হবে। এটা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এর বিবাহ সম্পন্ন হয়, তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহু এর দিয়েছেন, আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা কিন্তু দিয়েছেন 10 বার, আর অনেকে বলে 100 বার দুরূদ শরীফের মাধ্যমে। অর্থাৎ মোহরানা এটা দিতেই হবে। মোহরানা হচ্ছে যে আপনি যে আপনার স্ত্রীকে সম্ভোগ করবেন কিংবা আপনার স্ত্রীকে যে আপনি উপভোগ করবেন, সেটার জন্য যে অর্থ স্ত্রীকে দেওয়া হয় তাকে হয় মোহরানা। আবার অনেকে বলে স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার জন্য যে অর্থ কিংবা যে সম্পত্তি দান করা হয় বা দেওয়া হয় তাকে বলা হয় মোহরানা। তো পরিশেষে এটা বলতে চাই যে ইসলামী যদি আপনারা কেউ বিবাহ করার ইচ্ছে থাকে কিংবা কেউ নিয়ত করে থাকেন বিবাহ করবেন, তাহলে আপনি শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে নিজেকে গড়ে তুলুন। আর যদি গড়ে তুলুন, আর প্রত্যেকটা বাবা মারই উচিত তার ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী, ছেলেদের পছন্দ অনুযায়ী পাত্রপাত্রীকে একত্র করে দেওয়া। কারণ এটা ইসলামে বলা হয়েছে যে তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো। অর্থাৎ যে বর এবং যে কনে তারা উভয়ের পছন্দতে বিয়ে দেওয়া ইসলামে বলা হয়েছে এবং সেটা উত্তম। তো আল্লাহ পাক যাতে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে নেকাহ সম্পর্কিত সম্পূর্ণ যে মাসলা মাসাইল, হুকুম, হাকাম সেগুলো কি। আর যদি আপনারা কোনো প্রশ্ন কিংবা আপনাদের কোনো মত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।